আপনার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা একটু বলেন আপু। ভালো একজন ভালো মনের একজন মানুষ চাই, টাকা পয়সা কিছু চাই না। সে যেন আমাকে সারা জীবন আমার পাশে থাকবে। একটা দুটা বাচ্চা থাকুক সমস্যা নাই। সে যেন সারা জীবন আমার পাশে থাকে, আমাকে খেয়াল করে। অনেকে আছে যে আপনার বউ মারা গেছে, দুইটা তিনটা বেবি আছে, হ্যাঁ বয়স 35 40 45, এদেরকে বিয়ে করলে অনেক সুখী হইতে পারবেন। এরকম ছেলে হলে কি চলবে? কথা বলেন। চলবে। হাই দর্শক, এই আপু আমাদের কাছে অনেক অনেক ভালো মনের মানুষ চায়। এই আপু দেখতে যেমন সুন্দরী, সেরকম মুচে লম্বা, সেরকম তার কণ্ঠটা অনেক দারুণ, লাজুক লাজুক টাইপের। আমি কিন্তু এই আপুকে একটা ভাইয়ের নাম্বার দিছিলাম। সেই ভাই অনেক ভালো মনের মানুষ, বলা যায় ভাই এক কথায় সে একজন ফেরেশতা। আমার কাছে হয়তো মনে হয়েছে, আপনাদের কাছেও মনে হবে তার সঙ্গে কথা বললে। আসলেই খুবই সে ভালো মনের মানুষ, সে অনেক নরম মনের মানুষ। একটা কথা কি ভাই, এই আফুকে সেই ভাইয়ের সাথে যোগাযোগ করাই দিছি, দুইজনের সবই ভালো লাগছে। কিছুদিন কথা হয়েছে, দেখা করতে গিয়েই ওই ভাই ভালো একটা অ্যামাউন্ট তাকে দিছে ভাই, যেটা শুনলে আপনার চোখ ভাই কপালে উঠবে। ওই ভাই সরকারি চাকরি করে মাস গেলি ভাই 80 90 হাজার টাকার মতো বেতন পায়। কোন ডিপার্টমেন্টে আছে ওটা ভাই আপনাদের বললাম না, হয়তো ওইখানে যারা আছে সবাই একটা কনফিউজের মধ্যে থাকবে, সেই কারণে ওইটা আমি বললাম না ভাই। সবারই একটা মান সম্মান আছে ভাই, সেই কারণে বললাম না। এই আফুর থেকে আপনারা অনেক দূরে থাকবেন। আমার চ্যানেলে মেয়ে তাই ভাই কি হয়েছে, চিটার বাটপাড়ের ভাই কোথায় ভাই জায়গা নাই। এই আফু, এই আফু ভাই, এই ভাইয়ের আমি বলতে পারি যার নাম্বার দিছিলাম ভাই, কাজের, যে বাড়িতে একটা কাজের মেয়ে থাকে ভাই সেই যোগ্য নাই। তারপরও আমার ওই ভাই তাকে ভালোবেসে ফেলেছিল ভাই। তার একটা কথা কি ভাই, আমার টাকা পয়সা যাক, ও আমার 10 লাখ টাকা নেক, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু যে ভাই আমার মনে যে আঘাতটা দিছে ভাই, এইটা আমি কখনো দিন ভুলতে পারবো না রাজু ভাই। আমি এই জন্য ভাই আপনাদেরকে বলি, আপনারা কোনো মেয়েকে ভাই টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে ভাই মেয়েরা খারাপ হয়ে যায়। দেখেন ভাই, কোন সব মেয়েরা ক্যামেরার সামনে আসে, দেখেন যত ভালো মেয়ে হোক ক্যামেরার সামনে যদি আসে ভাই, সরাসরি ফোন নাম্বারটি দিয়ে দেয়, সেটা কি হয় সেটা আপনাদেরকে আমি বলে দেই। আপনি খুশি হয়ে ভাই ভাববেন কি, একে টাকা দিলে মনে হয় আমাকে বিয়েই করে ফেলবে। আপনি না 1 2 লাখ টাকাই দিয়ে ফেলাইলেন, দিলেন। আপনার মতো আরো দুই চার পাঁচ জন যে ওই আপুকে দিচ্ছে, এটা তো আপনি ভাই বুঝতেছেন না। কারণ ও চিন্তা করতেছে আমার প্রতি মাসে যদি লাখ লাখ টাকা ইনকাম হয়, তাহলে আমি কেন বিয়ে করব। ওই আপুকে ভাই আপনি কি জীবনে বিয়ে দিতে পারবেন বলেন? জীবনেও বিয়ে করা সম্ভব না। তাই আমার চ্যানেলে কাজ করছে ভাই, আমার চ্যানেলে বদনাম হোক সেটা আমি ভাই চাই না। আমার কথা ভাই, আমার যদি অন্যায় যদি ভাই আমার আপন ভাইও করে, অন্যায়ের কোনো ছাড় নাই ভাই। আমার কথা হলো কি, আমি যদি কারো কাছে অন্যায় করি ভাই, বিশ্বাস করেন প্রয়োজন হয় ভাই তার আমি পায়ে ধরে ঝুলে থাকবো ভাই, আপনার কাছে আমি মাপ চাই। আর যদি দেখি ভাই এখানে আমার সাথে বিনি অন্যায়তি আমাকে জুলুম করতেছে ভাই, তার কোনো ছাড় নাই ভাই। কথা হলো কি, পৃথিবীতে ভাই বাঁচবো কতদিন, যে কয়দিন বাঁচি ভাই খোদার কসম বলছি ভাই বাঘের মতো বাঁচবো ভাই। এই ছেলে মস্কাবে ভাই কখনো কোনো দিন ভাঙবে না। আমার একটা কথা কি জানেন ভাই, মদ গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান, নেশার মধ্যে একটি নেশা, গাই যে শুধু গান, গোপালগঞ্জে বাড়ি আমার, নামটি রাজু খান। আমার কথা কি ভাই, অন্যায় যে করবে ভাই, অন্যায়ের প্রতিবাদ আমি করবই, সে আমার আপন ভাই হোক, তারে কোনো ছাড় দিব না ভাই। এই আফুটিকে আমি বলছি, আপু আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, আপনি দ্রুত ভাইয়ের টাকাটা ফেরত দেন। যদি আপনি ভাইয়ের টাকা ফেরত না দেন, খুদার কসম বললাম প্রয়োজন হয় আমি আপনার বিরুদ্ধে আইনি রাস্তায় নেব। তবে ভাই কিন্তু আমাকে টাকার বিষয় কিন্তু বলছে যে ভাই না টাকা দিছি দেই, তাতে কোনো সমস্যা নেই। ভাই কিন্তু আমাকে আপনার কাছে টাকা নিতে নিষেধ করেছে, এইটা শুধু আমাকে বলছে যে ভাই টাকা দিছি, ভালো একটা অ্যামাউন্ট দিছে ভাই, চোখ কপাল উঠবে, সেটা আপনাদেরকে আমি বলবো না। কেন বলছি ভাই, সে সরকারি চাকরি করে, তার হয়তো সমস্যা হতে পারে যে এত টাকা আপনি কিভাবে দিলেন। হয়তো ভাই ভালো একটা অ্যামাউন্ট দিছে আমারে ভাই। আপনারা ভাই এই আপুর থেকে অনেক দূরে থাকবেন। আপুকেও বলতেছি, আপু আপনি যত দূরত্ব পারেন ভাইয়ের টাকাটা ফেরত দেন। যদি আপনি ফেরত না দেন, আপনার বিরুদ্ধে কিন্তু আমি আইনি রাস্তায় নেব। আমি কিন্তু প্রশাসনের কাছে যাই, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করব। আপনাকে কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ধরবে। দেখেন আমাদের কাদের সাথে খাতির আছে, দেখেন যে এটিএম নিউজে দাদা জব করে, সেইটা আপনাদের দেখাই। এই এটিএন নিউজের এই প্রতিনিধি কিন্তু এই দাদা, এই মানে
এই মানে বিভাগের মধ্যে এটাই কিন্তু হেড। হ্যাঁ, এটাই হেড অফিস। দেখেন আপনাদেরকে একটু দেখানো শেয়ার করি। দেখেন এটা কিন্তু এটিএন নিউজের সরাসরি টেলিভিশন চ্যানেলের এটা। রাজু খান অনেক ভালো গান করে। রাজু খানের এর আগেও আমি বেশ কয়েকটি গানের কাজ করেছি। আর সে খুব ভালো মনের মানুষ, এবং সে গানের পাশাপাশি ইউটিউব চ্যানেলে তার যে মানুষের যে জনপ্রিয়তা সেটাও দেখি, এবং তার সেই ইউটিউব চ্যানেলের যে টাকাটা সে ইনকাম হয়, যে সামান্য টাকা যেটা তার ইউটিউব চ্যানেল থেকে যেটা, সেটাও সে মানুষের কল্যাণে ব্যয় করে। এটা আমার খুবই ভালো লেগেছে। এই দাদার কাছে যদি আপনার এই ভিডিওটা আমি দেই, আপনাকে সর্বোচ্চ একদিনের মধ্যে ধরবে, আপনার বদনাম হবে, আপনি দ্রুত ভাইয়ের টাকাটা আপনি ফেরত দেন, আমার যাতে মান সম্মানটা বাঁচে। আমি চাই ভাই যতদিন বাঁচবো ভাই বিড়ালের মতো বেঁচে থাকে ভাই, কোনো লাভ নাই, বাঘের মতো ভাই একটা দিন বাঁচতে চাই ভাই, একটা দিন আপনাদের কাছে ভাই শুধু বাঁচতে চাই বাঘের মতো ভাই, মরে যাওয়ার পরও যাতে মানুষ বলে যে আরে ছেলেটা কত ভালো ছিল, এই জিনিসটাই ভাই করতে চাই। অনেক প্রতিষ্ঠান আছে ভাই আমাকে হুমকি দেয় ভাই, প্রতিদিন 2-4 জন ভাই হুমকি দেয় ফোনে, আমি ফ্রিতে কাজ করি, তাদের নাকি রিজিক নষ্ট হয়ে যাচ্ছে, অনেকভাবে অনেক হুমকি দেয়, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে ভাই, এটা গোপালগঞ্জের ছেলে ভাই, এটা গোপালগঞ্জ ভাই, এত সোজা না ভাই। এই ছেলে একবার বলি ভাই, এই ছেলে ভাই কখনো ভাঙবে না, মস্ত খাবে তুমি ভাঙবে না ভাই। দয়া করে কেউ ভাই বাঘের সাথে ভাই লড়াই করতে আইসেন না, বিড়াল ভাই কখনো বাঘের সাথে ভাই টিকে না ভাই, কোনো রকম টুকা দিলে ভাই উড়ে চলে যাবেন কোথায় ভাই, এটা নিজেরাও আপনারা জানেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই সব মেয়েরা এরকম প্রতারণা না করতে পারে কারোর সাথে, সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মেয়েটিকে আমরা একদিনের মধ্যে আইনের আওতায় আনতে পারি। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা।